खुशी अपनी तुम पे मरना है, जिंदगी अपनी अब तो है तुमसे हर खुशी अपनी। কিছু কিছু মুহূর্ত জাস্ট বর্ণনা করা যায় না। অসংখ্য ধন্যবাদ মেঘলাকে। যা খবর পেয়েছি তাতে এবির রিফ্রেশমেন্ট কমপ্লিট, এবি মঞ্চে এলেন বলে, কিন্তু আমরা চাই যে এবি যখন মঞ্চে ঢুকবেন মঞ্চটা যেন গান আর সুর দিয়ে ভরা থাকে, আর সেই কাজটি মেঘলার থেকে ভালো তো কেউ করতে পারে না। মেঘলা, একটা রিকোয়েস্ট রয়েছে। তুমি ইউজুয়ালি যে ধরনের গান গেয়ে থাকো, আমি চাইছি যে সেরকম গানের থেকে একটু অন্যরকম গান আজকে গাও। ধরে নাও এটা আজকের এবি স্পেশাল গান, এমন কিছু গান আমাদের শোনাও যেরকম গান তুমি এর আগে গাওনি। এই মঞ্চটা এবির যেমন প্রথম আত্মপ্রকাশের মঞ্চ, তোমার সেই রকম গানের একটা মঞ্চ হয়ে থাকুক। আমরা চাই তোমার এই স্পেশাল গানটাতে সেই মুহূর্তটা আরো একটু বেশি স্পেশাল হয়ে থাকুক। মেঘলা, একটা একেবারে অন্যরকম গান। এক্সাইটেড লাগছে। তোমার এক্সাইটমেন্টের কি হলো? এক্সাইটমেন্টের একটা যথেষ্ট কারণ আছে, কারণ এবি আসছে। এবির সাথে তোমার কি বলো? এবির সাথে আমার কি মানে? আরে এত সুন্দর গান গায়, এত নাম ডাক, অথচ আমরা কেউ তাকে চিনি না, আমরা দেখিনি। এটা একটা রহস্যের ব্যাপার, বলো তো, রহস্যের ঘন ঘটা একেবারে। আরে বাবা, তোমরা একজন এক এক করে ভাবে, পাবলিসিটি পেতে তো সবাই চায়। আমার তো মনে হয় এবির এটা পাবলিসিটি পাওয়ারই একটা স্টাইল। না কিন্তু বৌমনি, এবির তো পাবলিসিটির দরকার নেই, তো প্রথম গান থেকেই অসম্ভব জনপ্রিয় হয়ে গেছে। আরে পাবলিসিটির কি আর শেষ আছে রে পিকলু? যত যাই হোক না কেন, পাবলিসিটি এমনই একটা জিনিস যে অ্যাম্বিশন মানুষের কখনো শেষ হয় না। দিদি ভাই, হ্যাঁ দেখো মেঘলাকে আর সুন্দর দেখতে লাগবে। দেখেছি, আজও কত সুন্দর করে সেজেছে, তাই না? সত্যি বলছি, ও কিন্তু এর আগে এত সুন্দর করে সাজতে পারত না। জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, মানে আগের মেঘলার সঙ্গে এই মেঘলার কোনো তুলনাই চলে না। এই মেঘলা অনেক বদলে গেছে। দেখো, ওর তো পুরো জীবনটাই পাল্টে গেছে না। এখন এর মধ্যে তুমি কি বলো, মনে হচ্ছে যেন ম্যাজিক করে কি ওর পুরো জীবনটাই বদলে দিয়েছে। বাপি, তোমার চোখে জল কেন বাপি? আমার চোখে আবার জল কোথায় দেখলি? কিছু বলিস না তুই? আমি জানি মেঘলার গান শুনলে তোমার কষ্ট হয়, তুমি আমায় লুকোবে সেটা? আচ্ছা মিমি, যে মেয়েটা এত সুন্দর গান করে, সে কোনো অন্যায় করতে পারে, সে কোনো পাপ করতে পারে? কাকে তুমি অন্যায় বলছো বাপি? কাকে তুমি পাপ বলছো? কোনটা পাপ কোনটা অন্যায় বলো? না না, থাক এখন এসব কথা। না না, কেউ ভালো গান গাওয়া মানেই যে সারা জীবন সে আবার নিষ্পাপ হয়ে থাকবে তার তো কোনো মানে নেই না। মানে আছে, মানে আছে উর্মি। যে এত ভালো গান গায় তার অন্তর কোনো ছোট কাজে সাড়া দেবে না। এখন তুমি কোন কাজটাকে ছোট বলছো তার উপর নির্ভর করছে না। তাতানো 2 বছর বিদেশে চলে গেছে, 2 বছরে একবারও মেঘলার সঙ্গে যোগাযোগ করেনি, একটা ফোনও করেনি। এই অবস্থায় যদি মেঘলা কারোর সাথে ইনভলভও হয়ে পড়ে, তাহলে কি আমরা মেঘলাকে খুব একটা দোষ দিতে পারি? মানে ওকে কি
দোষ দেওয়া যায়? ইনভলভ তো আর এখন হয়নি, ইনভলভ তো আগেই হয়েছে। দেখছো তো বাচ্চার বয়স তো প্রায় 2 বছর হতে চলল। তাতান তো এখন যা, তখন তো আর তা ছিল না। আমি শুধুমাত্র আমার সন্দেহের কথা বলেছি। মিমি, আমার মনে হয় তুই ভুল করছিস, ভুল বলছিস। বাচ্চাটা যদি তাতানেরই হতো তাহলে মেঘলা অন্তত আমাদের কাছ থেকে ওকে এত দূরে সরিয়ে রাখতো না, একবার হলেও আমাদের সাথে আলাপ করিয়ে দিত। তাতান যদি জানতো বা জানে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে তাতান কি ওকে এইভাবে একলা মেঘলা ওকে মানুষ করছে সেটা লাভ করতো? আমার তো মনে হয় না তাতান আমাদের কাছে একবার পাঠাতো, আমাদের কাছে বাচ্চাটা আসতো, তাই না? দেখো, এই নিয়ে আমাদের মধ্যে তর্কের কোনোদিনই কোনো শেষ হবে না। আর আমার মনে হয় এই কথাটার উত্তর যে দিতে পারে সেটা মেঘলা। আর মেঘলা যখন এখন কোনো কথা বলছে না, উত্তর দিতে চাইছে না, তখন তো আমাদের জানার আর কোনো উপায় নেই। সুতরাং আমরা এই নিয়ে আলোচনা করে কি করব বলো? তার থেকে বরং এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। আমরা বরং আলোচনা করি, আমরা বরং ভাবি যে ও নতুন কোন ধরনের গান গাইবে। আমরা সেটাই তো শুনতে এসেছি। দেখা যাক না ও নতুন কি গান আমাদের জন্য, সবার জন্য তৈরি করেছে, সেটা দেখি। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া। পিছে নদী